হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও করছি না, আজকে তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আমার শাড়ি কালেকশন। সকালে যেন তো আলমারিটা খুলে আমি তো লিটারালি অবাক যে আমার এত শাড়ি আছে। এবার শুধু এখানে না, আমার শ্বশুরবাড়িতে অনেক শাড়ি রাখা আছে, ওগুলো তো আনা হয়নি। তো ভাবলাম আপাতত যেগুলো কাছে আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে দেখাই। তো প্রথমে কিছু সুতি দিয়ে আমি স্টার্ট করছি। একটা কথা বলা কি, তোমরা আগেই জানো যে আমার একটু গলিতে বাড়ি, তো পাশ দিয়ে মানে গাড়ি ঘোড়া তো যাবেই, তো একটু ইগনোর করো প্লিজ। এটা দেখো, একটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে। এটা কিন্তু পিওর সুতি না, তবে বেশ ভালো, সুতির মতনই। এটা কিন্তু পরে বেশ আরাম, এটা আমি বেশ কয়েকবার পরেছি। এটা গেল, এটাও কিন্তু এটা পিওর কটন। মেয়ের যেহেতু অনেক প্রোগ্রাম থাকে নাচে, তার জন্য মেয়ের জন্যই এগুলো নেওয়া বিশেষ করে। এটা কিন্তু পিওর কটন, এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। এখন আপাতত আমি রেখে দিচ্ছি, পরে আমি এগুলো সব ভাঁজ করবো, এক এক করে তোমাদের সঙ্গে দেখাই। এটা দেখো, এটা গেল ব্ল্যাকের মধ্যে। এটাও কিন্তু মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো এটা তার জন্যই নেওয়া হয়েছিল। এটা এই টাইপের না অনেকগুলো শাড়ি আছে, মানে কালার আলাদা, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এটাও মেয়ের জন্য নেওয়া হয়েছিল স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে, এটাও নেওয়া হয়েছিল মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য। মানে একই শাড়ি, কালারটা একটু আলাদা দেখো, রেড কালার। এটা ব্ল্যাকের মধ্যে, এটা রেডের মধ্যে। রেড আবার দুটো হয়ে গেছে সেম সেম, এ দেখো দুটো, একটা মেয়ের জন্য একটা আমার জন্য নিয়েছিলাম, আর একটা ইয়েলো কালার। একই শাড়ি, এবার কালারটা একটু আলাদা। এই দেখো, স্কুলের প্রোগ্রামের জন্য তো লাগেই মেয়ের, আর এমনি তুমি ধরো নাচ ফাচ করে তার জন্য তো লাগে, তো যার জন্য এগুলো নেওয়া হয়েছে। চলো তারপর দেখাবো জামদানি, দেখাচ্ছি কিছু। এই জামদানিটা আমার ভীষণ ফেভারিট একটা জামদানি, একদম দেখো হালকা পিঙ্ক কালার। এটা খুব পছন্দের শাড়ি আমার একটা। এটা একটা, আর একটাই ব্লুর মধ্যে। জামদানি আরও আছে, ওগুলো আমার শ্বশুরবাড়িতে রাখা আছে, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে, নেক্সট ভিডিওতে শেয়ার করবো ওগুলো। তো এই জামদানি কালারগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এইগুলো গেল তো কটনের মধ্যে। এবার তোমাদেরকে দেখাবো কিছু সিনথেটিকের মধ্যে দেখাচ্ছি, তাহলে এগুলোকে ছড়িয়ে দিই। এটা আমি নিয়েছিলাম, আমি একটা স্কুলে জব করতাম, তো সেখানেও অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তার পারপাসেই এটা নেওয়া হয়েছিল। এটা বেশ সুন্দর শাড়িটা। এটা তো অনলাইন থেকে নিয়েছি, না না এটাও অনলাইন থেকে না, এটা সব থেকে নেওয়া হয়েছিল। এটাও বেশ ভালো একটা শাড়ি সিনথেটিকের মধ্যে। এই শাড়িটা নিয়েছিলাম অনলাইন থেকে, এই যে শাড়িটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা বেশ ভালো, মানে সিম্পলের মধ্যে বেশ ভালো লাগছিল বলে নিয়েছিলাম। চলো এবার দেখাবো কিছু গর্জাস শাড়ি, ঠিক আছে? তো প্রথমেই দেখাই, এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি, মানে মোটামুটি আমার সব শাড়িগুলোই বলতে পারো ফেভারিট, তবেই তো কিনেছি, ভালো লেগেছে বলে তবেই তো কিনেছি। এই যে এটা আঁচল, আঁচলটা একবার দেখো ভীষণ সুন্দর। এই শাড়িটা দেখো আঁচল, এটা না হাফ হাফ, এই যে আঁচলে পোর্শন গেছে, আর এই যে কোমর থেকে এটা কুচি এখানে আসবে। এর ব্লাউজ পিসটা এখনো কাটানো হয়নি, যদিও কাটাই নিয়ে রাখা আছে, পরে কাটাবো বলে। এই শাড়িটা একবারই পরেছিলাম, আর পরা হয়নি, তখন নিয়েছিলাম আবেগে বসে, বেশ ভালো লাগছিল, কিন্তু এখন ভাবছি এতটা গর্জাস শাড়ি এখন আর পরতে ইচ্ছা করে না, যার জন্য মানে ভরেই রেখে দিয়েছি। অনেকটা হেভি শাড়ি এটা, অনেকটা গর্জাস, তো ভাবছি মেয়েকে এটা ঘাগরা বানিয়ে দেবো। শাড়িটা খুলছি না। এই শাড়িটা ভীষণ ভালো একটা শাড়ি, মানে কালারটা এত সোবার কালার, আর এত মিষ্টি দেখো, এই যে ভীষণ সুন্দর শাড়িটা। এটা আঁচল, জানি না ফোনে কতটা কি বোঝা যাচ্ছে কালারটা, কিন্তু সামনে থেকে বিশ্বাস করো খুবই সুন্দর, মানে ভীষণ ভীষণ লাইট ওয়েট, এটা খুবই হালকা শাড়িটা কিন্তু। এটা গেল।
এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। শাড়ি তো অনেক আছে কিন্তু পরা হয় না, বিশ্বাস করো। এই যে আগে অনেক পরতাম শাড়ি, বাট এখন একদমই ছেড়ে দিয়েছি পরা, সেই অর্থে শাড়ি পরাই হয় না বলতে গেলে। তো এই কালারটা কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। চলো নেক্সট দেখাই। এই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি। এটা একদম হোয়াইট, অফ হোয়াইট কালার যেটা বলে। এটা তোমার পিওর হোয়াইট, মানে পিওর হোয়াইট একদম, কি বলবো ওটা। এটা বিয়ের আগে নিয়েছিলাম, এবার যেহেতু বিয়ে হয়ে গেছে অনেকে বলছে মানে পুরো সাদা পরতে নেই, যার জন্য এটা সেই অর্থে পরা হয়নি। ভাবছি এটা না কাস্টমাইজ করে নেবো, কাস্টমাইজ করলে হয়তো ভালো লাগবে। চলো এটা গেল একটা। এবার দেখাই একটা শাড়ির নাম বলতে পারবো না, যেমন জামদানিটা বলতে পারলাম, এগুলো জানি, বাট এইগুলো কি শাড়ি বলতে পারবো না। এটা একটা আছে, পছন্দ হয়েছে আর কিনে নিয়েছি, বাট নাম সেই অর্থে বলতে পারবো না। এই যে পরাই হয় না শাড়িগুলো, একবার করে পরেছি ব্যাস। এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি। এটা আমি নিয়েছিলাম আমার পিসির মেয়ের বিয়েতে, ওর বিয়ের সময় শাড়িটা আমি নিয়েছিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর শাড়িটা। এটা মানে কুচি, এটা কুচিতে আছে, এই যে এটা কুচিতে পড়বে, আর এই যে এটা আঁচল, আর এই পিঙ্কটা এটা পিওর, এটা বডিটা পুরো খুলে গেল শাড়িটা, বোঝা যাচ্ছে দেখো। এটা মানে এই কুচিটার মানে কুচিটার জন্য আর বেশি ভালো লাগছে। কুচির প্রিন্টটা টাইপের মানে ভীষণ সুন্দর প্রিন্টটা, তো যার জন্য এই শাড়িটা আরও নেওয়া হয়েছিল। শাড়িগুলো সব লাট খেয়ে যাবে, পরে আবার ভাঁজ করতে হবে। এটাও কিন্তু এই দুটো মানে দুটো পার্ট করা। এই যে এটা গেল আঁচল। এটা নিয়েছিলাম দুর্গাপুজোয়, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল, বিয়ের পরে পরে দেওয়া হয়েছিল, তো আমি এটা চয়েস করে নিয়েছিলাম। এই যে এখানটা গেছে, কুচিটা পড়বে এখান থেকে, অনেকটাই গর্জেস এটা। এটা একটা খুব সুন্দর শাড়ি। শাড়িগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে খুব বেশি একটা পরা হয়নি, একবার দুবার করে পরে রেখে দিয়েছি। এটা খুব সুন্দর একটা, এই যে ভীষণ লাইট ওয়েট শাড়িটা, ভীষণ খুব সুন্দর, আর কালারটা খুব মিষ্টি কালার একটা। কলকাতা থেকে নিয়েছিলাম, তো এটাও একবারই পরেছি, তো সেরকম অর্থে আর পরা হয়নি। এটাও খুব সুন্দর শাড়িটা দেখো, এই যে ভীষণ ভালো। এই শাড়িটা দেখো তোমাদেরকে দেখাই, এটা কিন্তু কোনো কিছু নেই, কাজ করা নেই, এটা নর্মালি নিয়েছিলাম, ভেবেছিলাম বাড়িতে এমনি পার কিনে বসাবো, বাড়িতে বসিয়ে নেবো, এবার কিনে রেখেছি, এখনো পর্যন্ত পার কিনে বসানোর সময় হয়নি আমার। শাড়িটা খুব সুন্দর, মানে কালারটা খুব সুন্দর, এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার। তো এটা নেওয়া হয়েছিল মানে কাস্টমাইজ করো বলে, তো এখনও করে উঠতে পারিনি, তো ভাবছি এবার করে নেবো এটাকে। এটাও একটা খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা আমাকে একটা দাদা দিয়েছিল ভাইফোঁটায়, আমার নিচের দাদা না, মানে একজনকে ভাইফোঁটা দিয়েছিলাম, তো সে দাদা গিফট করেছিল। এটা খুব সুন্দর, মানে আমি চয়েস করে নিয়েছিলাম ভাইফোঁটার গিফট। তো এই শাড়িটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা একবারও পরা হয়নি, কিন্তু একবারও পরা হয়নি। যেটা একটা আছে,
তখন কি বলতো, একটা করে পছন্দ হচ্ছে কিনে নিচ্ছি, শাড়ির অত নামও বলতে পারবো না, আর একবার করে পরে মানে রেখে দিয়েছি। এই যেটা একটা আছে, কি শাড়ির মতো নাম বলতে পারবো না, এই শাড়িগুলো তখন খুব উঠেছিল, মানে যখন যেটা ওঠে যেটা কিনে নিই, ব্যাস তারপর হয়ে যায়। অবস্থাটা একবার দেখো কি হয়ে গেল চারিপাশটা। এটা কাঞ্জিভারাম, এটা খুব পছন্দের একটা শাড়ি ছিল আমার, এটা বেশ কয়েকবার পরেছি আমি। কাঞ্জিভারাম এটা, এটা পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশনে, এটা বেশ কয়েকবার পরেছি। পাটটা একটু লাট খেয়ে আছে। এবার দেখাবো, এটা একটা পিঙ্ক অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে। তোমরা তো শাড়িগুলো জেনে থাকবে, আমি আর নাম বলতে পারবো না, বললাম না একটা শাড়ির নাম ঠিক মানে সেই অর্থে বলতে পারবো না। এই শাড়িটা কেমন লাগছে বলো? বিশ্বাস করে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমার এত শাড়ি আছে, অথচ কোথাও গেলে না একটা শাড়ি নেই, একটা শাড়ি নেই, এখন মনে হয় যে আবার কিনতে হবে কিছু। আসলে শাড়িগুলো পরা হয় না, একদম শাড়ি পরা বন্ধ করে দিয়েছি। শাড়িগুলো ভাবলাম, এবার আজকে সকালে আলমারি খুলেছি, খুলে দেখছি এত শাড়ি, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, চলো দেখাই। পিঙ্কে আর মধ্যে আর একটা এরকম সেম আছে, এটাও কিন্তু পিঙ্কের মধ্যে ভালো বেশ, এটা পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে, এটাও ভীষণ লাইট ওয়েট। খুলছি না পুরোটা, এই যে এইটা আঁচল, এই যে সমস্ত শাড়ি এখন ভাঁজ করতে হবে আমাকে। চলো নেক্সট দেখাই। এটা দেখো, কালারটা একবার দেখো, ভীষণ একটা মিষ্টি কালার, খুবই সুন্দর কালারটা। এটাও কিন্তু দেখো, দেখো কি দারুণ না শাড়িটা, বিশেষ করে কালারটা, তাই না? পুরো সব পুরো রোজ হ্যান্ড ওয়ার্ক করা, এটা মনে হচ্ছে খুবই সুন্দর। এটা কখন যে এত শাড়ি পরবো আমি নিজেও জানি না। এবার দেখাই এটা, এটা খুব সুন্দর শাড়ি। এটাকে মানে এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল। এই শাড়িটার নাম আমি জানি, কিন্তু এখন মানে মনে আসছে না। খুব সুন্দর এই শাড়িগুলো তখন উঠেছিল, নিয়েছিলাম। তো আপাতত এই কটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি, আরও আছে শাড়ি। তবে কিছু শাড়ি পিকো করতে দেওয়া আছে, কিছু ফলস পাড় লাগাতে দেওয়া আছে, আর কিছু শাড়ি না মানে শ্বশুরবাড়িতে আছে, তো ওগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ও তার আগে দাঁড়াও, তোমাদেরকে এখন দেখানো হয়নি, মেন শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দাঁড়াও খাজানা বার করছি। দেখো, এই দেখো, এটা হলো আমার বিয়ের বেনারসি, দুটো বেনারসি, একটা শ্বশুরবাড়ির তরফ থেকে, একটা আমাদের বাবার বাড়ির তরফ থেকে। বেনারসিটাও কিন্তু সে বিয়ের সময় দিয়ে পরা হয়েছিল, তারপরে পরা হয়নি। আর আমি না বেনারসিটা এই কাপড়ের মধ্যেই জড়িয়ে রাখি, কাপড়ের মধ্যে জড়িয়ে রাখলে বলে ভালো থাকে। ওই একবার করে রোদ খাওয়াই বছরে একবার, তারপরে কাপড়ে জড়িয়ে রাখি। এটা আমার বেনারসি বিয়ের। হালকা পিঙ্ক কালার যেটা বলে, ভীষণ সুন্দর। তো এটা আমার পরা হয়নি সেরকম করে। অনেকে লাল পছন্দ করে, কিন্তু আমি লালটা নিইনি, এটাই নিয়েছি। এটা বেশ ভালো লাগছিল। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা আমার বাবার বাড়ির তরফ থেকে এই শাড়িটা, মানে পিঙ্কটা। আর এটা শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে এটা কিন্তু আমার হাজব্যান্ডই কিনেছিল শ্বশুরবাড়ির তরফ থেকে, আমি চয়েস করে নিয়েছিলাম, হাজব্যান্ড আর আমি গিয়ে কিনেছিলাম। এটা জামদানি বলে না, ওই জামদানি বেনারসি, তখন কিনেছিলাম, কিন্তু এখন আর ভালো লাগে না এগুলো পরতে, তার জন্য ভরা আছে। অনেকটা হেভি ওয়ার্ক, দেখো অনেকটা গর্জাস। এগুলো কি এখন আর ভালো লাগে? আমার বিয়ে হয়েছে বলতে গেলে আজ থেকে 15 বছর হয়ে গেল, তখন এগুলো পরেছিলাম ঠিক আছে, এখন আর এগুলো না পরতে ইচ্ছা করে না। ভরা আছে, এই যে ব্লাউজে রাখা আছে। তো চলো, এই গেল আমার শাড়ির কালেকশন। তো এগুলো কেমন হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে সব দেখাতে পারলাম না আজকে, যেটুকু ছিল মানে এই বাড়িতে সেগুলোই দেখালাম।
কিছু বললাম তোমাদেরকে যে দোকানে দেওয়া আছে, কিন্তু কিছু ওপেন শ্বশুর বাড়িতে রাখা আছে। তো ওগুলো আমি অবশ্যই নিয়ে আসবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত যে কটা দেখালাম এইগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। আর নেক্সট তোমরা কি কালেকশন দেখতে চাইছো আমার, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জুয়েলারি কালেকশন দেখতে চাইছো না শু কালেকশন দেখতে চাইছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এই শাড়ি কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আর একটা কথা বলি, আগামীকাল থেকে ঠিক বিকেল 5টায় আমি কিন্তু ডেলি ভিডিও আপলোড করব। তোমাদের ভালোবাসা যদি পাই তো আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ বেশি করে পাবো। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে একটু ভালোবাসা দিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।